আসানসোলের সাংস্কৃতিক আবহে ছন্দে তালে আসানসোলের অন্যতম আকর্ষণ ছিল রঙের উৎসব নামক ড্রয়িং কম্পিটিশন। অনুষ্ঠানটি 12 তারিখ রবিবার সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠিত হয় বার্নপুর স্কবমেশ কালীবাড়িতে। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ছন্দে তালে গ্রুপের স্রষ্টা সুদেষ্ণা বিশ্বাস এবং অর্ঘ্য বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানটিকে মর্যাদা সম্পন্ন করার জন্য সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী সুমিত গাঙ্গুলি, শুভজিৎ গড়াই, সমীরণ নাগ এবং অ্যাবাকাস শিক্ষক শোভন গুপ্তা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এবং স্পন্সর ছিলেন আসানসোল দস্তক এবং অ্যাবাকাস। এই ড্রয়িং কম্পিটিশনে ক্ষুদে থেকে সর্বসাধারণ সবাই তাদের কল্পনা, অনুভূতি আর সৃজনশীলতাকে রং তুলির মাধ্যমে জীবন্ত করে তুলেছে। শুধু আসানসোল নয়, শুধু রানীগঞ্জ, বল্লভপুর, চিত্তরঞ্জন থেকেও অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে হাজির হন এই অনুষ্ঠানে এবং আনন্দ সহকারে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেন এবং পরবর্তী সময়ে আরও অনুষ্ঠান আসানসোলের বুকে নিয়ে আসার জন্য অনুরোধ জানান। হাত থেকে যদিও শিশুদের হাত সেটা যতটা কম হয়েছে সেটার উপর একটু দেখা গেছে এবং ওভারঅল যেটা হয়েছে যে একটা ছবি দেখে বেশ কালারফুল ছবি হবে। এই এদের ছবির মধ্যে রিয়েলিস্টিক যে শুধু টালির রং যে টালি হবে তা নয়, কিন্তু ওই যে এক একটা স্ল্যাব এক এক রকম রং করেছে ওটাই কিন্তু প্লাস পয়েন্ট। তো ওনার ওরকম একটা জিজ্ঞাসা ছিল, আমি ওই জন্য ওনারটা যেহেতু জিজ্ঞেস করলেন বলে আমি এটা আপনাদেরকে বললাম। সিনিয়র মেম্বার ওনাকে সম্মান জানানো হচ্ছে, সম্মান জানাচ্ছেন। ওনাদের জন্যই আজকে আমাদের প্রোগ্রামটা অনেকটাই সাকসেসফুল হয়েছে। কিছু অফারও আছে। অনিরুদ্ধ সেনগুপ্ত যে সেকেন্ড হয়েছে, इधर इधर করো তারপর ওর হলো কেন হলো না, সেদিনকে স্কাইটা পেয়েছিল, সেদিনকে মেক করেছিল, ও বলেছে যে এটা গ্রেট অ্যান্ড হি ইজ পারফেক্টলি ওয়ার্ক করতো। তো প্রেজেন্স অফ মাইন্ড ওই বাচ্চাটা কিন্তু ছিল, বাবা মা কিন্তু ছিল না। হোপফুলি আপনি বুঝতে পারছেন আমি কোন দিকে ইঙ্গিতটা করবেন। পরিণীতা মণ্ডল, শানি চ্যাটার্জি।
হৈমন্তী মণ্ডল সেকেন্ড, রোহন গো, ফার্স্ট হয়েছে রোহন গো, খান, আদর্শ তিওয়ারি, সায়ন নাগ নিলে সায়ন নাগ, আয়ন দেব বর্মন, ঈশান, অঙ্কিত সিনহা, অনেক বাদ্য, হামিদ রহমান, হুমায়ুন রহমান। সায়ন নাগ, সায়ন নাগ, করে দেখে তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয়তে আসে। যদি ওদের প্রথম দ্বিতীয় তৃতীয়র বয়স নয়, যথেষ্ট ছোট, ওদের প্রত্যেকেরই ছবি ভালো হয়েছে কম বেশি, বাড়িতে আরেকটু ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ছবিটা আঁকাবে, যে এটা মানে এটাই হতে হবে, এটা মানে এটা না। ওদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, ওরা যত সহজে যে জিনিসগুলো দেখে ছবি আঁকতে পারে, একজন বড়দের পক্ষে সেটাও কিন্তু ডিফিকাল্ট হয়। মানে আমরা ছবি রিয়েলিস্টিক করার পর ভাঙি, ওরা খুব সহজে সেই ছবিগুলো ভাঙতে পারে, একটা পাখি পশু, ওদের মতো ভাবে ওদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে। তো চেষ্টা করবে সবাই যেন ছবি আঁকাতে মন দিয়ে করে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটাই সবকিছু নয়। ধন্যবাদ। हमारे चैनल को सब्सक्राइब करें और साथ में दिए गए घंटी के निशान को दबाना ना भूलें।